মাহে রমজানের এত দাম কেন হলো? আমরা এটা অনেকেই জানি, এইভাবে জানি যে মাহে রমজানের দাম হয়েছে কোরআনের কারণে। কেন? আল্লাহ তাআলা কোরআন এই মাসে নাজিল করেছেন। মাহে রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেনই কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। মাহে রমজানের দাম যে শুধু কোরআনের কারণে বাড়ছে বিষয়টা এখানেই শেষ নয়, মাহে রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেনই কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলছেন, সূরাতুল বাকারার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম 2 আয়াতে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন হচ্ছে সেই কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুলের অবকাশ নাই, কোনো ডাউট নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। দুনিয়া যারা ঈমান আনার পরে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায় দিবে। এখন প্রশ্ন হলো, কোরআন এসেছে মুত্তাকিনদের জন্য, কোরআন এসেছে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নিয়ে যারা চলে তাদের জন্য। এখন আবার প্রশ্ন জাগে, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে কিভাবে তৈরি করব? এবার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের একটি মাস সিয়াম সাধনাকে ফরজ করেছি। দিনের বেলায় সকল ধরনের পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে দিয়েছি। তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের অতীত যারা পূর্বপুরুষ অতিক্রম হয়ে গেছে তাদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলাম আর কেনই বা তোমাদের উপরে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ফলাফল কি আসলো? ফলাফল আসলো এই মাসটা হচ্ছে কোরআনের মাস। মাসটা কি? কোরআনের মাস। এখন কোরআন থেকে হেদায়েত পেতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি আপনি কিভাবে হবেন? যখন আপনি কোরআনের এই একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, সেই মাস যখন আপনি সিয়াম সাধনায় অতিবাহিত করবেন, তখন আপনি মুত্তাকিতে পরিণত হয়ে যাবেন। আর এই একটি মাস সিয়াম সাধনা করার কারণে যখন আপনি মুত্তাকিতে পরিণত হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা শুরুতেই বললেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুতরাং এই জন্যই শুরুতে বললাম যে শুধুমাত্র কোরআনের কারণে মাহে রমজানের দাম বাড়ে নাই, বরং মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেনই কোরআনের জন্য, যাতে করে আমরা মাহে রমজানের রোজা রেখে মুত্তাকি হতে পারি, আর মুত্তাকি হয়ে কোরআন থেকে আমরা জান্নাতের পথ নিতে পারি। প্রিয় ভাইরা, কিন্তু বড় দুঃখের বিষয় হলো কোরআন তো এখনো আমাদের সমাজে মওজুদ আছে, ঠিক কিনা? কোরআন আছে না আমাদের সমাজে? কিন্তু কোরআন কি আমাদেরকে হেদায়েত দিতে পারছে? কোরআন কি আমাদের সমাজ থেকে অন্ধকারচ্ছন্নকে দূর করতে পারছে? যদি কোরআন অন্ধকারচ্ছন্ন দূর করতে পারত, তাহলে এই মাহে রমজানেও আমাদের কানে এই খবর আসতো না যে শিশু ছোট্ট মেয়ে আসিয়ার মতো ছোট্ট একটি নাবালক বাচ্চা মেয়েকেও এই মাহে রমজানের মতো মাসে ধর্ষণ করা হয়েছে। এবং আমাদেরকে এই খবর শুনতে হতো না যে মসজিদের ভিতরে 3 জনকে আসরের নামাজের সময়, এক কথায় বলা যায় ইফতারির পূর্বে জবাই করা হয়েছে। তার মানে হলো কোরআন আমাদের কাছে মওজুদ আছে ঠিক, কিন্তু কোরআন থেকে আমরা হেদায়েত নিতে পারছি না। কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারছে না। তার কারণটা কি?
তার কারণ হলো এই কোরআন আছে আমাদের মসজিদে, কোরআন আছে আমাদের মাদ্রাসায়, কোরআন আছে আমার বাসা বাড়িতে, কোরআন আছে আমার ঘরে ওয়ার্ড্রোবের উপরে, কোরআন আছে আমার ঘরে ফ্রিজের উপরে। কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন থেকে আমি অনেক দূরে সরে রয়েছি, যার কারণে কোরআন সমাজে বিদ্যমান থাকা সত্ত্বেও আমাদেরকে হেদায়েত দিতে পারছে না, কোরআন হেদায়েত দিতে পারছে না। বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে এরকম, কোরআন থাকা সত্ত্বেও আমি আপনি আমাদের সমাজ হেদায়েত নিতে পারছে না। এই জন্য কোরআন থেকে হেদায়েত নিতে হলে কোরআনের হকগুলো আদায় করতে হবে। কোরআনের কিছু হক আছে, বড় দুঃখের বিষয় হলো কোরআন আমাদের উপরে নাজিল করা হয়েছে সত্ত্বেও আমরা কোরআনের হকগুলো জানি না। কোরআনের হকগুলো যখন আপনি আদায় করবেন, কোরআন তখন আপনাকে হেদায়েতের পথ দেখাবে। কোরআনকে যদি আপনি মসজিদের তাকের ভিতরে রেখে দেন, আর যদি এর সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে, কোরআনের হকগুলো যদি আপনি আদায় না করেন, তাহলে দুনিয়া কিয়ামত হয়ে গেল কোরআন থেকে আপনি হেদায়েত নিতে পারবেন না। কোরআন থেকে যদি আপনি জান্নাতের পথ পেতে চান, কোরআন থেকে যদি আপনি জান্নাতের পথের দিশা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের হকগুলো আদায় করতে হবে। কোরআনের হকগুলো যখন আপনি একে একে আদায় করবেন, দেখবেন কোরআন তখন ঠিকই আপনাকে জান্নাতের পথের দিশা দিবে। এই জন্য আজকে আমরা জুমার বয়ানে কোরআনের হকগুলো জানবো, কোরআনের হকগুলো আমরা কোরআন থেকেই জানবো। কোরআনের কি কি হক আমাদের উপরে রয়েছে, কি কি হক আদায় করলে কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। মাসটা হলো কোরআনের মাস, অবশ্যই কোরআনের কথা আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনের মাসে আমরা কোরআনের কথা জানবো, কোরআনের হকগুলো কি আমরা সেটা জানবো। কোরআনের 1 নম্বর হক হলো কোরআন তেলাওয়াত শোনা। কি করা? কোরআন তেলাওয়াত শোনা। কোরআনের 1 নম্বর গুরুত্বপূর্ণ হক হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআন, ও আমার বান্দারা শুনো, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ মনোযোগের সাথে অধীর আগ্রহের সাথে তোমরা কোরআনুল কারীমের তিলাওয়াতগুলো শোনো। এখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করুন, আয় আল্লাহ, যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনি তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিধারা তোমাদের উপর বর্ষিত হতে থাকবে। প্রিয় ভাইরা, কোরআনের 1 নম্বর হক হলো বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা। যেভাবেই হোক, নামাজে হোক আর নামাজের বাহিরে হোক, যখনই কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, আপনার কানে যখন কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে, তখন এটা শোনা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। এই জন্য যখনই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, তখন অধীর আগ্রহে মনোযোগের সাথে শুনবেন, আর দিলের ভিতরে এই কথা রাখবেন, এই যে আমি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছি, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, এই কোরআনটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আর আমি যা শুনতেছি সব হচ্ছে আল্লাহ তাআলার কথা। যদি এইভাবে আদবের সাথে, মুহাব্বতের সাথে, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে থাকেন, শুনতে পারেন, তাহলে কোরআনের 1 নম্বর হক আদায় হবে। আর কোরআনের 1 নম্বর হক যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা পুরস্কার তো আগেই ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। শুধু তাই নয়, আপনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, সূরাতুল আনফালের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার বান্দাদের সামনে আমার আলোচনা করা হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকে। আমি আল্লাহ তাআলার ভয় তাদের হৃদয়ের ভিতরে জমা হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আমি আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, তাদের কানে যখন আমার কোরআনের তিলাওয়াত পৌঁছে যায়, জাদাতহুম ঈমানা, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে যদি আমাদের হেদায়েত পেতে হয় তাহলে কোরআনের হকগুলো আমাদের আদায় করতে হবে। আর কোরআনের 1 নম্বর হক হলো কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি শোনা, মনোযোগের সাথে শোনা। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে পাকের ভিতরে এসেছে কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে, এরপরও মানুষ কোরআন তেলাওয়াত শুনতে চায় না। অথচ আসমানের ফেরেশতারা দুনিয়া যখন কোনো বান্দা মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত বান্দার তিলাওয়াত শুনতে থাকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিল যার নাম হচ্ছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন, খুব সুললিত কণ্ঠে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। কিতাবের ভিতরে এসেছে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আস্তাবল ছিল। আস্তাবল হলো যেখানে ঘোড়া বেঁধে রাখা হয়, ঘোড়া, উট, গাধা যেখানে বেঁধে রাখা হয় সেটাকে বলা হয় আস্তাবল। এই আস্তাবলের ভিতরে রাতের বেলায় হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি বলেন আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আমার এক পাশে আস্তাবলের ভিতরে একটা ঘোড়া বাঁধা ছিল, আর আমার অপর পাশে আমার ছোট বাচ্চা হযরতে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় ছিল। আমি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিলাম, আমি লক্ষ্য করলাম আমার পাশে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। আমি এই অবস্থা দেখে কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলাম। আমি এবার লক্ষ্য করলাম আস্তাবলের ভিতরে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি করতেছে না। আমি আবার কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিলাম। আমি আবার লক্ষ্য করে দেখি আমি যখনই কোরআনুল কারীমের তিলাওয়াত করি এই ঘোড়াটা প্রচুর লাফালাফি করে। আমি আবার তিলাওয়াত বন্ধ করে দিলাম, আবার তিলাওয়াত শুরু করলাম। যখনই তিলাওয়াত শুরু করি তখনও দেখি ঘোড়াটা খুব লাফায়, খুব পাগলামি করে, খুব ছটফট করতেছে। এক পর্যায়ে আমার মনে হলো ঘোড়াটা হয়তোবা তার রশি ছিঁড়ে আমার ছেলে হযরতে ইয়াহইয়ার উপরে এসে পড়বে। এই ভয়ে আমি কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি যখন ওই আস্তাবল থেকে বাহিরে বের হলাম, হঠাৎ আমার নজর আসমানের দিকে পড়লো। আমি আসমানের দিকে তাকায় দেখি কয়েক খণ্ড মেঘ আমার উপরে ছায়া দিতেছে, আর ওই খণ্ড খণ্ড মেঘের ভিতরে কেমন যেন ঝলমল করতেছে তারকা দেখা যায়। আমি ওই তারকার দিকে তাকায় রইলাম। কিছুক্ষণের মধ্যে দেখি তারকাগুলো আসমান থেকে উধাও হয়ে গেল, আবার আকাশ থেকে মেঘও সরে গেল। এইভাবে করে রাত যখন শেষ হয়ে গেল, সকালবেলায় আমি বিশ্বনবীর পিছনে ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পরে বিশ্বনবীকে আমি আমার রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আমি নবীকে বর্ণনা করলাম। নবীজি আমার জবান থেকে পুরো ঘটনা শুনে বললেন, উসাইদ রে, তুমি কি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলা? হযরত উসাইদ বলেন, হ্যাঁ, আমি একবার করেছি, আবার বন্ধ করে দিয়েছি। একবার করেছি হুজুর, আমি আবার বন্ধ করে দিয়েছি। নবীজি বলেন, ও উসাইদ, তুমি শোনো, তুমি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলা, তোমার তিলাওয়াত শোনার জন্য প্রথম আসমানে আকাশের ফেরেশতারা ভিড় করেছিল। এরপরে নবীজি বলেন, ও উসাইদ শোনো, তুমি যদি সারা রাত কোরআনুল কারীমের তিলাওয়াত করতা
তোমার জবান থেকে যদি সারা রাত কোরআনুল কারীমের তিলাওয়াত বের হতে থাকতো, তাহলে গোটা আসমান সকল ফেরেশতারা ভরে যেত। আর সকালবেলা যেই সকল মুসল্লিরা ফজরের নামাজের জন্য বের হতো, তারা তাদের নিজ চোখে আসমানে ওই সকল ফেরেশতাদের দেখতে পেত। প্রিয় ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের 1 নম্বর হক হলো বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা। এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের কারণে বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায়। আর আল্লাহ তাআলার মহব্বত যখন আপনার দিলের ভিতরে বৃদ্ধি পাবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের দিশা আপনাকে দিবেন, ঠিক কিনা? এই জন্য কোরআনের 1 নম্বর হক হলো বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা। কোরআনুল কারীমের 2 নম্বর হক হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। মুমিন বান্দা হচ্ছে তারা যারা আমার কোরআনকে যথাযথভাবে তিলাওয়াত করে, যথাযথভাবে পাঠ করে। এটা হচ্ছে মুমিন বান্দার গুণ। এই জন্য মুমিন হতে চাইলে কোরআনের 2য় হক আমাদের আদায় করতে হবে। বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত যদি আপনি করেন, তাহলে আপনার ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনদেরকে এই আয়াতের মধ্যে 3টা আমলের কথা বললেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম তিলাওয়াত করবে। 2 নম্বর ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করবে, যথাযথভাবে তারা নামাজের পাবন্দি করবে, নামাজ আদায় করবে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই ধন সম্পদ দান করেছি, সেই ধন সম্পদ থেকে তারা প্রকাশ্যে গোপনে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 3টা আমল যারা করবে, এই 3টা গুণের গুণান্বিত যারা হবে, তাদের অবস্থা হবে এমন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে মহা মূল্যবান একটা ব্যবসা করলো। সুবহানাল্লাহ।